ইরানের পর সিরিয়াতেও ব্যর্থ হল ইসরায়েলি ষড়যন্ত্র, পিছু হটেছে ইসরায়েল। সিরিয়ার সুয়েদা অঞ্চলের সংঘাতে যুদ্ধবিরতিতে বাধ্য হচ্ছে ইসরায়েল। সিরিয়ার সাম্প্রদায়িক সহিংসতায় এক নতুন এবং মারাত্মক ঢেউ দেশটিতে নাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া সিরিয়ার সরকারের জন্য সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এই সংঘাত শুরু হয় 13 জুলাই, যখন ড্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসে। এই খবর প্রকাশিত হতে দক্ষিণ সিরিয়ার ড্রুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন যোদ্ধারা মুখোমুখি হয়ে পড়ে। 2 দিন পরে অর্থাৎ 15 জুলাই ইসরায়েল এ বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে এবং দাবি করে যে তাদের সেনাবাহিনী ড্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করছে। সেই সাথে ড্রুজদের উপরে হামলা চালানো সিরিয়ার সরকার অসমর্থিত বাহিনীকে নির্মূল করার চেষ্টা করছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে রোববার থেকে সিরিয়ার সুয়েদা প্রদেশে এখন পর্যন্ত অন্তত 950 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ড্রুজ সংখ্যাগরিষ্ঠ সুদেয়া প্রদেশে 2025 সালে এপ্রিল এবং মে মাসে ড্রুজ যোদ্ধা এবং সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ হতাহত হয়। এর আগে মার্চ মাসের শুরুতে সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলো থেকে সংঘর্ষের খবর আসে, যেখানে সাবেক শাসক বাশার আসাদের সমর্থনকারী আলাউইদ সংখ্যালঘু গোষ্ঠীর শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর এসেছে। সিরিয়া এই প্রাণঘাতী অস্থিরতা এবং এর পরবর্তীতে ইসরায়েলের সহিংস হামলা পুনরায় দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। তা আবার এমন দেশে যা 10 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধের মধ্যে ছিল। এরপর 2024 সালের ডিসেম্বরে দামেস্কে ইসলামপন্থী বিদ্রোহীদের দখলে চলে যায়। সিরিয়ার বর্তমান প্রধান এবং সাবেক জিহাদি আহমদ আল সারা দেশটির সংখ্যালঘু রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্রুজ হচ্ছে একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং দখলকৃত গোলান হাইটসে বসবাস করে এবং আরবি ভাষায় কথা বলে, যদিও অন্যান্য দেশেও তাদের কিছু সংখ্যক মানুষ আছে। দ্রুজ ধর্ম হল শিয়া ইসলামের একটি শাখা, যার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে। দ্রুজ সম্প্রদায় নিজেদেরকে মুয়াহিদুন বলে, যার অর্থ যারা এক আল্লাহতে বিশ্বাসী। তারা বানু মারুফ নামেও পরিচিত। দ্রুজ নামটির সম্পর্কে বলা হয় এটি দ্রুজ সন্ন্যাসী মোহাম্মদ ইবনে ইসমাইল আল দ্রুজির নাম থেকে এসেছে, যিনি লেবানন এবং সিরিয়ায় তার বিশ্বাস প্রচার করেছিলেন বলে জানা যায়। এই সম্প্রদায় প্রায় 10 লাখ অনুসারীর মধ্যে অর্ধেকেই সিরিয়ায় বসবাস করে, যেখানে তার দেশটির মোট জনসংখ্যা প্রায় 3%। ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়কে সাধারণত রাষ্ট্রের অনুগত হিসেবে দেখা হয়, কারণ এর সদস্যরা সামরিক বাহিনীতে অংশ নেয়। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের মতে ইসরায়েল এবং ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজ বসবাস করে। সিরিয়ায় দ্রুজদের উপস্থিতি শত শত বছরের পুরনো এবং তারা ইতিহাসের নানা সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং যুদ্ধগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির রাজনৈতিক ব্যবস্থায় দ্রুজরা ঐতিহাসিকভাবে নাজুক অবস্থায় ছিল এবং প্রায় 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় দক্ষিণ সিরিয়ায় তাদের যোদ্ধারা সক্রিয় ছিল। 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়া বাশার আসাদ সরকারের পতনের পর থেকে দ্রুজ সম্প্রদায় দক্ষিণ সিরিয়ার নিয়ন্ত্রণ কায়েম করার জন্য রাশিয়ার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদিও সিরিয়ার নতুন সরকার সম্পর্কে দ্রুজদের মধ্যে মতভিন্নতা রয়েছে। অনেক দ্রুজ সুইদা প্রদেশে সিরিয়ান সেনাবাহিনীর উপস্থিতির বিরোধিতা করছে এবং সিরিয়ার সেনাবাহিনীতে দ্রুজ যোদ্ধাদের যুক্ত হওয়ার বিষয়ে বিরোধিতা করছে। সিরিয়ান সরকার সম্প্রতি দ্রুজ জনগোষ্ঠীর উপর হামলার নিন্দা জানিয়েছে, পাশাপাশি দক্ষিণ সিরিয়ার শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সরকারি বাহিনী দ্রুজদের হত্যার সাথে জড়িত। এই ধরনের খবর দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সিরিয়ার কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বাশার আসাদের আকস্মিক পতনের পর ইসরায়েল সিরিয়ার সংখ্যালঘুদের সঙ্গে জোট করার লক্ষ্যে উত্তরের সীমান্তের কাছে বসবাসকারী দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ইসরায়েল সিরিয়ার সামরিক ঘাঁটি এবং সরকারি বাহিনীর উপর হামলা চালিয়ে নিজেকে দ্রুত সংখ্যালঘু যেমন কুর্দি, দ্রুজ এবং আলাউইদ আঞ্চলিক রক্ষাকারী হিসেবে তুলে ধরেছে। মে মাসে সাম্প্রতিক সংঘাত চলাকালেও ইসরায়েল দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছিল এবং বলেছিল এটি দ্রুজ জনগোষ্ঠীর উপর হামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা।
তবে সিরিয়া এবং লেবাননের কিছু জুজ নেতা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা এই অঞ্চলে তাদের দখলদারিত্বের উদ্দেশ্য সফল করার জন্য সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে। গত 15 জুলাই থেকে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে। মঙ্গলবার সুইদা অঞ্চলের নিরাপত্তা বাহিনী এবং যানবাহন লক্ষ্য করেও হামলা চালানো হয়। বুধবার 16 জুলাই ইসরায়েল তার হামলা পরিধি আরও বাড়িয়ে দেয় এবং দামেস্কের আশেপাশে এলাকা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়ান সেনাবাহিনীর সদর দপ্তরেও হামলা চালায়। সিরিয়ার সামরিক সদর দপ্তরে হামলার দৃশ্যটি রাস্তার উপরে অবস্থিত একটি সিরিয়ান টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়ে যায়। সিরিয়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা এই সব কিছুতে সংখ্যালঘু জুস সম্প্রদায়কে রক্ষা করার জন্য। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ 16 জুলাই দামেস্কে ইসরায়েলি হামলা শুরুর ঠিক পরে সোশ্যাল মিডিয়া লিখেছে, দামেস্ককে সতর্ক করার সময় শেষ, এখন যন্ত্রণাদায়ক আঘাত করা হবে। এই হামলাগুলো হল 2024 সালের ডিসেম্বরের পর সিরিয়ায় ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। গত ডিসেম্বরে তারা সিরিয়ার শত শত সামরিক স্থাপনা ধ্বংস করেছিল এবং সিরিয়া গোলান হাইটসের মধ্যে জাতিসংঘের বাফার জোন দখল করেছিল। ইসরায়েল সিরিয়া একাধিকবার হামলা করছে। তাদের লক্ষ্য নতুন সিরিয়ান সরকারকে শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা, কারণ ইসরায়েল মনে করে এই নতুন সরকার তাদের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হতে পারে। সর্বশেষ হামলাগুলোর উদ্দেশ্য ছিল মূলত দক্ষিণ সিরিয়ান সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি এবং বাধা প্রদান। ইসরায়েল এই এলাকাটিকে একটি নন মিলিটারি জোন বা সামরিক নিরস্ত্র এলাকা হিসেবে তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে গোলান মালভূমির কাছে। ইসরায়েলের উদ্বেগ হল নিজেদের অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি উত্তর সীমান্তে ইসলামপন্থী যোদ্ধাদের উপস্থিতি। তাই ইসরায়েল অনেক হম্বিতম্বি করলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হল। প্রিয় দর্শক, সিরিয়ার এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। সিরিয়ার ইস্যু নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।